হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2025 বাংলা বিষয়ের পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো তোমরা যারা যারা এই প্রশ্ন সেটটিতে পরীক্ষা দিয়েছো তারা এমসিকিউ এসিকিউ উত্তরগুলি আমি তোমাদের সামনে সম্পূর্ণ কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নাও। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে তোমাদের কোশ্চেনের প্রশ্নপত্র কতগুলি তোমরা সঠিক করেছো। কেমন? এবার দেখো, যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের যে সাজেশনমূলক ভিডিওগুলি আমি এই চ্যানেলে আপলোড করি সেগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবে। কেমন? তো দেখো, প্রথম যে কোশ্চেনটি ছিল তোমাদের এই প্রশ্ন সেটে, সেই কোশ্চেনটি আমি দেখিয়ে দিচ্ছি। যারা এই প্রশ্ন সেটটি পেয়েছো তারা মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তরগুলি। তো একের দাগে দেখো, তপন মূলত মামা বাড়ি এসেছিল, সঠিক উত্তর হবে গরমের ছুটি উপলক্ষে। দুইয়ের দাগে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল, সঠিক উত্তর হবে পায়ের দাগ। বাবুজি এসব কথা বলায় দুঃখ আছে, বক্তা হলেন কে? রামদাস। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর করবে তোমরা উত্তর হবে প্রথম স্বর্গ। তারপর দেখো, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম হবে। হ্যাঁ, নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠি ছিল কত পাতা ব্যাপী? 5 পৃষ্ঠা ব্যাপী। গত ক বছর ধরে টাইপরাইটার ধরে লিখেছেন যিনি? অন্নদাশঙ্কর রায়। তারপর দেখো, যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যে যে অলঙ্কার চলতে পারে সেগুলি উত্তর হবে উপমা রূপক। আজ যখন পশ্চিম দিগন্তে পদস্কাল কথার অর্থ সন্ধ্যেবেলা। কৃদন্ত পদ থাকে যে সমাসে? উত্তর করেছ তোমরা। হ্যাঁ, সঠিক উত্তর উপপদ তৎপুরুষ সমাস। ক্রিয়ান্বয়ী কারকম কথাটিকে বলেছেন? উত্তর হবে পাণিনি। এর মধ্যে কোনটি ক্রিয়াজাত অনুসর্গ? এটি উত্তর হবে হইতে। উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে? এটি রূপক কর্মধারয় সমাসে। কেমন? পরের দেখো, যে এমসিকিউ কোশ্চেনটি আছে তোমাদের 14 দাগে, ঘন্টা বাজে যে ধরনের বাচ্য? উত্তর হবে কর্মকর্তী বাচ্য। তারপর দেখো, সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই? উত্তর হবে তোমাদের যোগ্যতা নেই। তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। আর যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমরা বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম, কিন্তু সে আমাকে চিনিতে পারেনি। গঠনগত দিক থেকে কি বাক্য? এটি উত্তর হবে মিশ্র বাক্য। কেমন? এবার দেখো, যে এমসিকিউ কোশ্চেনগুলি তোমাদের এই প্রশ্ন সেটে ছিল, এগুলি যারা যারা পেয়েছো এই প্রশ্ন সেটটি তারা দেখে নাও। হ্যাঁ, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কি? এটি তোমরা জানো জ্ঞানচক্ষু থেকে। উত্তর করেছে সঠিক, মিলিয়ে দেখে নাও। হ্যাঁ, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো? ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বক্তা কোন নিয়মের কথা বলেছে? হ্যাঁ, চমকে উঠলেন জগদীশবাবু। কি দেখে জগদীশবাবু চমকে উঠলেন? চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? হ্যাঁ, তারপর দেখো, আমাদের চোখ মুখ ঢাকার কারণ কি? সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন? প্রলয় বয়ে আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? সিঞ্জনি আকর শিরসে, সিঞ্জনি শব্দের অর্থ কি? ধনুকে ছিল। তারপর দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। তো এইগুলি তোমরা সাজিয়ে এসে কিউ লিখেছো। আলংকারিকগণ ত্রিভিদ কথা বলেছেন, শব্দের ত্রিভিদ কথা অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। পরিভাষার উদ্দেশ্য কি? বড়রা কি শিখিয়ে দিয়েছিল? কালি তৈরির নিয়ম হারিয়ে যাও কালীকরণ থেকে। এগুলি খুব সোজা কোশ্চেন। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কাদের কথা বলা হয়েছে? হ্যাঁ, কেমন? এবার দেখো, যে ব্যাকরণ অংশটি তোমাদের ছিল এই প্রশ্ন সেটে, সম্বন্ধ পদ কারক নয় কেন? একটি শূন্য বিভক্তি, একটি তির্যক বিভক্তির উদাহরণ। পরে দেখো, এদিকে যেগুলি ছিল তোমাদের উপপদ তৎপুরুষ সমাস, চন্দ্রমুখী ব্যাস বাক্য সমাস, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। হ্যাঁ, যৌগিক বাক্যে পরিবর্তন করো, কর্ম খুলে দেখো। আদুর গায়ে একটি বাক্যের উপমেয় উপমান সাদৃশ্য, পদ সাধারণ কর্মবাচক, এগুলো উদাহরণ। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির রূপে সরল বাক্যে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরে একটি নিয়ম লেখো। বিভক্তি নির্দেশকের পার্থক্য লেখো। আমরা যে চ্যানেলে তোমাদের টেস্ট পরীক্ষার আগে বাংলা সাজেশনটা দিয়েছিলাম সেটা থেকে প্রায় প্রত্যেকটি কোশ্চেনই কমন এসেছে। তো দেখো, বড় কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা এই প্রশ্ন সেটটি পেয়েছো তারা তো দেখবে, অন্য যারা এই প্রশ্ন সেটটি পাওনি, তোমাদের প্রশ্ন সেটের সাথে কতগুলি কোশ্চেন গুরুত্বপূর্ণ মিলেছে সেগুলি তোমরা দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি। 4 দাগের দেখো এই কোশ্চেনগুলি। পরে দেখো, এদিকে 5-6 দাগের যে কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি বড় কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো 8 দাগের কোশ্চেনগুলি। এ টু বিটা যেটা বঙ্গানুবাদ ছিল, ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ, খুব সোজা।
তারপর দেখো দুই বন্ধুর মধ্যে যে সংলাপ, গ্রামাঞ্চলে নারী শিক্ষার সমস্যা। প্রতিবেদন ছিল যতই দিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস। আর দেখো প্রবন্ধ রচনা যেটা ছিল তোমাদের, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞানের ভালো মন্দ, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তোমার চোখে তোমার বিদ্যালয়। তো এই ছিল এই প্রশ্ন সেটটি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলি সাজেশনমূলক এই চ্যানেলে তোমরা অন্যান্য বিষয়ের পেয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।